5 নম্বরে ছিল সরল করো। 5-এর 6 নম্বর দেখো 1/x-2 মাইনাস x-2/x² প্লাস 2x প্লাস 4 প্লাস 6x/x³ প্লাস 8 এটাকে আমাকে সরল করতে বলেছিল। এখানে যদি আমি সরল করতে যাই তাহলে দেখো প্রথম দুইটাকে আগে হিসাব করব। এই দুইটাকে আমি লসাগু নেব। তাহলে এই দুইটার লসাগু কিন্তু এই দুইটাই হবে। তাহলে এই দুইটার লসাগু যদি এই দুইটা হয় তাহলে লিখে দেবো x-2 ইন্টু x² প্লাস 2x প্লাস 4। আর দেখো এইটার সঙ্গে এটা কাটা, তাহলে এটা থাকবে। এইটাকে যদি আমি 1 দ্বারা গুণ দিই তাহলে এই তিনটাই হবে। তাহলে এটা লিখে দেবো ব্র্যাকেট ছাড়া x² প্লাস 2x প্লাস 4। না দেখো মাইনাস চিহ্ন আছে, দিয়ে দিলাম। আগে থেকেই ছিল x-2 দিয়ে দিলাম। দেখো এইটার সঙ্গে এটা কাটা, তাহলে অতিরিক্ত এটা ছিল, তাহলে এটা উপরে গিয়ে x-2 এর সঙ্গে গুণ, তাহলে x-2 দিয়ে দিলাম। আর এটা যা ছিল তাই, প্লাস 6x/x³ প্লাস 8। এখন দেখো এইটা কিন্তু একটা সূত্রে পড়ে। সূত্রটা কি? এনে দেখো এটা কিন্তু তোমরা লিখবা না। a³ মাইনাস b³ এর সূত্র a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², এই সূত্রে পড়ে। তাহলে দেখো এই সূত্র যদি পড়ে, দেখো a মাইনাস b, যে a মাইনাস b, তারপর দেখো a² প্লাস ab প্লাস b²। দেখো a² প্লাস a মানে যে x, b মানে 2, আর b² মানে 2 এর স্কোয়ার, দেখো এই যে 4। তাহলে এইটা সম্পর্কে ডান পাশে এটা ছিল, তার উল্টোটা কি a³ b³। তাহলে a³ মানে এখানে কত আছে x, তার কিউব দিয়ে দিলাম, মাইনাস b মানে এখানে 2 ছিল, তার কিউব দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে। আমি দেখো উপরেরটুকু হিসাব করব। এখানে উপরে যা ছিল তাই, x² প্লাস 2x প্লাস 4। দেখো এইটা কিন্তু x-2 x-2, তাহলে x.x মানে দেখো x.x মানে x², তাহলে এই দুইটা মানে এই দুটার স্কোয়ার, তাহলে কি হবে x-2 হোল স্কোয়ার। না দেখো এটা যা ছিল তাই রাখবো, প্লাস 6x/x³ প্লাস 8। তাহলে দেখো নিচেরটুকু হিসাব করলে x³ মাইনাস 2 এর কিউব 8, এই তিনটা যা ছিল তাই, x² প্লাস 2x প্লাস 4। আর এখানে দেখো মাইনাস, দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a² মাইনাস 2, a মানে এখানে x আর b মানে 2, প্লাস b² মানে 2 তার স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ। এটা যা ছিল তাই, 6x/x³ মাইনাস 8। দেখো এইটুকু যা ছিল তাই রাখবো, x³ মাইনাস 8। দেখো x² প্লাস 2x প্লাস 4। এখন দেখো এই মাইনাসের জন্য এই তিনটার যা চিহ্ন ছিল তা পরিবর্তন হয়ে যাবে। এর এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। আচ্ছা, এনে দেখো ভুল করে সূত্রের মতো করে a² লিখতে গিয়ে a² লিখে দিচ্ছে, আসলে এখানে a মানে x ছিল তার স্কোয়ার। তাহলে এনে দেখো মাইনাসে প্লাসে মাইনাস x²। দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4x। দেখো এই মাইনাসে প্লাসে মাইনাস এই 2 এর স্কোয়ার 4। দেখো এখানে কাটাকাটি যায়, এই x² সঙ্গে এই x² কাটা, আবার এই 4 এর সঙ্গে এই 4 কাটা। তাহলে এখানে থাকলো কি? দেখো 4x আর 2x। দেখো এগুলো কাটা কেন? সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। দেখো এটা 4, প্লাস 4 থেকে মাইনাস 4 বাদ, আর প্লাস x² থেকে মাইনাস x² বাদ, এটা যা ছিল তাই, 6x/x³ মাইনাস 8। তাহলে এখন দেখো এইটুকুতে কি থাকবে? x³ মাইনাস 8, আবার উপরে থাকবে এই 2 আর 4-এ 6x, প্লাস এখানেও দেখো 6x ছিল, আর এখানে x³ মাইনাস 8। এই দুটার লসাগু
এই দুইটাই হবে। আচ্ছা এখানে দেখো এগুলোতে কিন্তু প্লাস হইতো, আমি ভুল করে মাইনাস দিয়ে আসছিলাম। তাহলে দেখো এক্স কিউব মাইনাস এইট এক্স কিউব প্লাস এইট, এই দুটার লসাগু এই দুইটাই হবে। তাহলে এক্স কিউব মাইনাস এইট ইন্টু এক্স কিউব প্লাস এইট। তাহলে এখন দেখো উপরে এটার সঙ্গে এটা কাটা, আগে সিক্স এক্স ছিল, তাহলে সিক্স এক্সের সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে কি গুণ হবে? এক্স কিউব প্লাস এইট গুণ হয়ে গেল। এখানে দেখো প্লাস চিহ্ন আছে, তাহলে দিয়ে দিলাম। আগে থেকেই সিক্স এক্স ছিল, এটার সঙ্গে এটা কাটা, তাহলে এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এক্স কিউব মাইনাস এইট গুণ হয়ে গেল। যে দেখো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়ে যায় কিন্তু। তাহলে আমি কি লিখতে পারবো? আচ্ছা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে এখানে এইট তার স্কোয়ার, আর উপরে দেখো এই সিক্স এক্সের সঙ্গে এই দুটা গুণ, তাহলে এটা গুণ দিলে সিক্স এক্স পাওয়ার ফোর, দেখো কিউব আর এক্স, তাহলে এক্স পাওয়ার ফোর মাইনাস আচ্ছা প্লাস ছয় আটে আটচল্লিশ, আর এই যে এক্স না দেখো প্লাস আছে দিয়ে দিলাম। এটাও একইভাবে সিক্স এক্স পাওয়ার ফোর, এই যে কিউব আর এক্সে এক্স পাওয়ার ফোর মাইনাস ছয় আটে আটচল্লিশ এক্স। তাহলে দেখো এই আটচল্লিশ এক্স আর এই আটচল্লিশ এক্স কাটা, তাহলে কি থাকলো উপরে? উপরে দেখো ছয় আর ছয়ে বারো এক্স পাওয়ার ফোর, আর নিচে দেখো এক্সের পাওয়ার তিন দুগুণে ছয়, কারণ আমরা কি জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারও গুণ হয়। তাহলে এই তিন দুগুণে ছয় মাইনাস আটের স্কোয়ার 64। তাহলে এটাই আনসার। 6 নম্বরে এই চারটা দেওয়া ছিল, তাহলে এই প্রথম দুইটার হিসাব আগে করব। দেখো এখানে মাঝখানে বিয়োগ আছে, তাহলে বিয়োগ দিতে চাইলে আমাকে লসাগু করতে হবে। তাহলে এই দুইটা লসাগু এই দুইটাই হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো এটার সঙ্গে এটা কাটা, তাহলে অতিরিক্ত এটা ছিল, এটার সঙ্গে যদি এক গুণ দিই তাহলে এই দুইটাই হবে। তাহলে কি পাবো? এক্স প্লাস ওয়ান পাবো। না দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম। দেখো এটার সঙ্গে এটা কাটা, তাহলে এখানে দেখো কি আছে? এক্স মাইনাস ওয়ান ছিল, তাহলে ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো এক্স মাইনাস ওয়ান। এখানে ব্র্যাকেট দেওয়ার কারণ আছে, এই মাইনাসের জন্য এই দুটার চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তারপরে মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান। এই দুটার কাজ আমি করি নাই, সেই জন্য এই দুটা স্থির রাখলাম। এন্ড দেখো নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এন্ড দেখো উপরে ছিল এক্স প্লাস ওয়ান, এই মাইনাস এই প্লাসে মাইনাস এক্স, এই মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, তাহলে এ এক্সের সঙ্গে এক্স কাটা, কারণ সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। মাইনাস দেখো এখানে পাবো টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এটা যা ছিল ফোর বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান। তাহলে এখন দেখো এখানে থাকলো কি? এক্স স্কোয়ার মাইনাস একের স্কোয়ার কিন্তু এক, আর এই এক আর একে দুই, মাইনাস এখানে দেখো দুই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান। দেখো এইটা আর এইটা মাঝখানে মাইনাস আছে, তাহলে এটার লসাগু কী হবে? এই দুইটাই হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখন দেখো এটার সঙ্গে এটা কাটা, তাহলে এটা এই উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, দেখো মাইনাস ছিল আর এই যে টু ছিল, এটার সঙ্গে এটা কাটা, তাহলে এটা উপরে গিয়ে গুণ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে দিলাম, আর এটা যা ছিল তাই ফোর বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান। এখন দেখো নিচের অংশ, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের মতো পড়ে গেছে। তাহলে এখানে যদি আমি উল্টোটা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার স্কোয়ার, আর বি মানে এখানে ওয়ান ছিল তার স্কোয়ার। এই টু দ্বারা এগুলোকে গুণ দিয়ে দেবো, টু দ্বারা এই দুটোকে গুণ দিলে টু এক্স প্লাস এই দুই এককে দুই, দেখো মাইনাস এর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার, টু আর এক্স স্কোয়ার গুণ দিলে টু এক্স স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, এই দুই এককে দুই, এটা যা ছিল তাই ফোর
আর এখানে এক্স পাওয়ার 4 প্লাস 1। নিচে দেখো এক্স পাওয়ার 4 পাওয়ার উপর পাওয়ার হলে গুণ হয়, তাহলে 2 গুণে 4 মাইনাস 1 এর স্কোয়ার 1। দেখো এই 2x স্কোয়ার এই 2x স্কোয়ার কাটা, আচ্ছা এখানে কিন্তু 2x স্কোয়ার হইতো, তাহলে এটা কাটা থাকলো, উপরে 4 আর এখানে দেখো প্লাস 4/x পাওয়ার 4 প্লাস 1। দেখো এখানেও লসাগু হয়ে যায় কিন্তু, তাহলে এটাকে লসাগু করলে কি হবে, x পাওয়ার 4 মাইনাস 1 আবার x পাওয়ার 4 প্লাস 1। এখন দেখো এই 4 আগে থেকেই ছিল, ব্র্যাকেট দিলাম, এটার সঙ্গে প্রথমটা কাটা দ্বিতীয়টা, তাহলে উপরে গুণ হয়ে যাবে x পাওয়ার 4 প্লাস 1। এখানে দেখো প্লাস চিহ্ন ছিল, এই 4 আগে থেকে ছিল, এটার সঙ্গে এই দ্বিতীয়টা কাটা, তাহলে প্রথমটা গুণ হয়ে যাবে x পাওয়ার 4 মাইনাস 1। যদি আমি উপরে গুণ দিয়ে লিখি 4x পাওয়ার 4, দেখো এই যে 4 প্লাস এই 4কে 4, দেখো প্লাস ছিল দিয়ে দিলাম, আবার 4x পাওয়ার 4 এই 4কে 4 মাইনাস 4, দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস। আর নিচে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি লিখতে পারবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে এখানে x পাওয়ার 4 তার স্কোয়ার, b মানে এখানে 1 তার স্কোয়ার। দেখো এই 4 এর সঙ্গে এই 4 কাটা, কারণ এই যে দেখো 4 থেকে 4 বাদ, উপরে কি থাকলো, এই 4x পাওয়ার 4 আর 4x পাওয়ার 4 মানে 8x পাওয়ার 4। আর এটা যদি আমি হিসাব করে লিখি, দেখো কি হবে, x এর পাওয়ার 8 মাইনাস 1 এর স্কোয়ার 1, তাহলে এইটা অ্যান্সার। বর্গীয় নাম্বার এই 3টা দেওয়া ছিল, তাহলে এই 3টা দেখো মাঝখানে যোগ আকারে আছে, তাহলে যোগ করতে হলে কি করতে হবে, হরগুলোর লসাগু করে দেবো। তাহলে হরগুলোর লসাগু আমি কি পাবো, দেখো y মাইনাস জেড আবার জেড মাইনাস এক্স, তাহলে y মাইনাস জেড এখানে আছে এখানে আছে, তাহলে একবার নিয়ে নিলাম y মাইনাস জেড, আবার দেখো এখানে জেড মাইনাস এক্স এখানে আছে এখানে আছে, তাহলে একবার নিয়ে নিব জেড মাইনাস এক্স। আবার দেখো এখানে x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, তাহলে একবার নিয়ে নেব এক্স মাইনাস ওয়াই। এন্ড দেখো এই সবগুলো লসাগু এই 3টা পাইলাম, তাহলে এটার সঙ্গে এটা কাটা, এটার সঙ্গে এটা কাটা, অতিরিক্ত এটা ছিল, তাহলে এটা উপরে গেলে গুণ হয়ে যাবে। তাহলে আগে থেকেই ছিল এক্স মাইনাস ওয়াই আর পরে আবার এক্স মাইনাস ওয়াই, মানে দেখো কী চিহ্ন আছে, প্লাস, মানে আগে থেকে ওয়াই মাইনাস জেড। এন্ড দেখো জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই এই দুইটা কাটা, তাহলে অতিরিক্ত এটা, তাহলে উপরে গিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে ওয়াই মাইনাস জেড অতিরিক্ত গুণ হয়ে গেলে, এখানে প্লাস চিহ্ন ছিল দিয়ে দিলাম, আগে থেকেই ছিল জেড মাইনাস এক্স। আবার দেখো এটার সঙ্গে এটা কাটা, এটার সঙ্গে এটা কাটা, এটা অতিরিক্ত, তাহলে এটা আবার গুণ হয়ে যাবে, তাহলে জেড মাইনাস এক্স। দেখো এক্স ডট এক্স মানে কি, এক্স স্কোয়ার, তাহলে এই দুটা দিয়ে তাহলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে নিচে যা ছিল তাই এই 3টাই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই। দেখো এই দুটা করলে কি হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, মানে কি আছে প্লাস। আবার দেখো এই দুটো একই রকম, তাহলে আবার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার হয়ে যাবে, আবার এই দুটো কি আছে একই রকম, এটাও হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। নিচে যা ছিল তাই, তাহলে একটু সাজাই লিখি, দেখো এক্স মাইনাস ওয়াই আগে লিখলাম, আর এই দুটা যা ছিল তাই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। দেখো আসল কাজ এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, তাহলে এখানে এ মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কারণ কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এ মানে এক্স ছিল, বি মানে ওয়াই ছিল, এখানে কি চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম। এটাও একই রকমভাবে, তাহলে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 2y জেড প্লাস জেড স্কোয়ার। এখানে কি হবে, এই যে এই প্লাসটা দিলাম, এখানে জেড হলো এ আর এক্স হলো বি হিসেবে কাজ করব, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2 জেড এক্স
প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো নিচে যা ছিল তাই, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর জেড মাইনাস এক্স। তাহলে দেখো একটা এক্স স্কোয়ার, এখানে একটা, তাহলে কয়টা? দুইটা এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, প্লাস দুইটা ওয়াই স্কোয়ার, এখানে একটা জেড স্কোয়ার, এখানে একটা, তাহলে কয়টা? দুইটা জেড স্কোয়ার। আর বাকি কি থাকলো? এই যে মাইনাস টু এক্স ওয়াই, তারপরে মাইনাস টু ওয়াই জেড, আর এই যে এটা মাইনাস টু জেড এক্স। তাহলে দেখো সবগুলোতে কিন্তু টু আছে, তাহলে আমি কি করতে পারি? এই টুটা কমন নিয়ে নিতে পারি। তাহলে নিচে যা ছিল এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। দেখো এখানে টু যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাহলে এখানে ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো দ্বিতীয়বার দেখো, আর বুঝতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর সঙ্গে আরেকটা কথা, তোমরা এই অঙ্কগুলোর জন্য কিন্তু নোট খাতা তৈরি করবা নিজের, তাহলে এই বারে বারে মোবাইলে ভিডিও দেখতে হবে না। ধন্যবাদ।